আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা জানবো আরাফার রোজা কবে রাখতে হবে, আরাফার রোজা কয়টি রাখতে হবে, আরাফার রোজার নিয়ত কিভাবে করবেন এবং আরাফার রোজার ফজিলত কি। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে এই যে জিলহজ মাস, এই জিলহজ মাসের 10 দিন বা 10 রাতের কসম করে বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, যে 10 রাতের কসম। আর আল্লাহ তাআলা যেই বিষয়টা কসম খেয়ে থাকেন, নিঃসন্দেহে সেটা অনেক গুরুত্বপূর্ণ বোঝানোর জন্যই আল্লাহ তাআলা কসম করে থাকেন। কোরআন শরীফে এমন বিভিন্ন বিষয়ের প্রতি আল্লাহ তাআলা কসম করেছেন, পাহাড়ের কসম করেছেন, তিন এবং জয়তুন এগুলোর কসম করেছেন, এগুলোর গুরুত্ব বোঝানোর জন্য। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার কাছে এই জিলহজ মাসের 1 থেকে 10 দিন, এই 10 দিনের ইবাদত এতটা গুরুত্বপূর্ণ যে বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার কাছে এই জিলহজ মাসের 10 দিনের ইবাদতের চেয়ে অন্য কিছুই আর পছন্দনীয় নয় বা দামি নয়। এক সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি জিহাদের ময়দানে যায় তাহলে তার থেকেও নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, যদি হ্যাঁ তার সম্পদ, টাকা পয়সা বা যা কিছু নিয়ে জিহাদের ময়দানে শরীক হয়েছে, সে যদি শহীদ হয়ে যায় অথবা একেবারে খালি হাতে ফিরে আসে জিহাদ করে, তাহলে সেই ক্ষেত্রে তার কথা ভিন্ন, নিঃসন্দেহে তার ইবাদতটাও অনেক গুরুত্বপূর্ণ। তাহলে এটা বোঝা যায় যে আসলে জিলহজ মাসের 1 থেকে 10 পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ইবাদত রয়েছে। তার ভিতরে অন্যতম ইবাদত হচ্ছে আরাফার দিনে রোজা রাখা। আরাফার দিন কোন দিন বলা হয়? আরাফার দিন যেদিন হাজী সাহেবগণ আরাফার ময়দানে উপস্থিত থাকেন সেদিনকেই আরাফার দিন বলা হয়, বা সেদিনকে রোজা রাখা হয়ে থাকে, আরাফার রোজা। তো সেই ক্ষেত্রে আপনি সেদিন রোজা রাখতে পারেন। তো এই দিন আমরা বাংলাদেশ থেকে কয় তারিখে রোজা রাখতে পারি, এই বিষয় নিয়ে আমরা জানবো। অনেকের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, সেই দ্বিধাদ্বন্দ্বটাও একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এই 10 দিনের ভিতরে অন্যতম ইবাদত হচ্ছে 1 থেকে 9 জিলহজ পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, বিশেষ করে আরাফার দিনে রোজা রাখতেন 9 জিলহজ। এখন এখানে প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে যারা সৌদিতে থাকেন তাদের ওইখানে 9 জিলহজ আরাফার দিন, কিন্তু আমরা বাংলাদেশে যারা থাকি তারা তো 8 জিলহজ, তাহলে সেদিন কি আমাদের জন্য আরাফার দিন হয়ে থাকে? দেখুন, এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জিলহজের কথা বলেছেন। অতএব আমি যেহেতু বাংলাদেশে থাকি, তো সেই ক্ষেত্রে 9 জিলহজ বা কুরবানির আগের দিন আমার জন্য রোজা রাখতে হবে, এটা নফল ইবাদত। যদি কোনো ব্যক্তির এরপরেও দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে না, মনে একটা তৃপ্তি থাকে না, আমি আরাফার দিনে রোজা রাখবো, বাংলাদেশে 8ই জিলহজ আর সৌদি আরবে 9 জিলহজ, তো সেই ক্ষেত্রে আপনি এই জিনিসটা করতে পারেন যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত একেবারে 9টি রোজায় রেখেছেন, আপনি 9টি রাখতে পারেন। আর যদি সেটা না পারেন তাহলে 8 এবং 9 অর্থাৎ কুরবানির আগের 2 দিন, 2024 সাল অনুযায়ী সোমবারে কুরবানি পড়ে, অর্থাৎ 17 তারিখ সোমবার যদি কুরবানি হয়, তাহলে আপনি 15 এবং 16 অর্থাৎ শনি এবং রবি এই 2 দিন আপনি রোজা রাখবেন। এই 2 দিন আপনি রোজা রাখবেন, তাহলে আপনার 8 তারিখ 8ই জিলহজ আপনার আরাফার দিন পড়ে সৌদি আরব অনুযায়ী, সেই ক্ষেত্রে আপনার এই দিনও রোজা রাখা হয়ে যায়। আবার 9 জিলহজ আমাদের এখানে পড়ে, সৌদি আরবে কুরবানি হয়, সেদিনও হয়ে যায়। তাই আপনি শনি এবং রবি অর্থাৎ 15 এবং 16 জুন এই 2 দিন আপনি রোজা রাখবেন, তাহলে আপনার জন্য একেবারে সহজ হয়ে গেল। তো এই হিসাবটা আমাদের ভিতরে অনেকেই পেঁচিয়ে ফেলে। আমরা চেষ্টা করব যে অন্তত এই 2টা রোজা রাখার জন্য আপনি চেষ্টা করবেন। আর এরপরেও যদি না পারেন তাহলে কোরবানির আগের দিন 9 জিলহজ আপনি সেদিন রোজা রাখবেন। তো আরাফার রোজা 2টা বা 1টা আপনি রাখতে পারেন। এবার আরাফার রোজার নিয়ত আপনি কিভাবে করবেন? আরাফার রোজা যেহেতু এটা নফল রোজা, আপনি সেই ক্ষেত্রে নিয়ত করবেন যে আমি নফল রোজা রাখতেছি বা আরাফার রোজা রাখতেছি, এই নিয়ত করে আপনি রোজা রাখবেন। এরপরে আপনি আরাফার রোজা কখন রাখবেন বলে দিলাম যে 2024 সাল অনুযায়ী 15 এবং 16 জুন শনি এবং রবিবার এই 2 দিন চাইলে রাখতে পারেন, অন্যথায় 16 জুন রবিবার এদিন রোজা রাখবেন। আর এই আরাফার রোজার ফজিলত কি, এই ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আরাফার রোজা রাখে বা আরাফার দিনে রোজা রাখে, তাহলে আমি আশাবাদী আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা তার পিছনের এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, একটু চিন্তা করে দেখুন যে একটা রোজা রাখার জন্য একেবারে পিছনের এবং সামনের
2 বছর, এই 1 বছর সামনের 1 বছর, মোট 2 বছরের গুনাহ যদি আল্লাহ তাআলা মাফ করে দেন, সগীরা গুনাহ শুধুমাত্র রোজা রাখার কারণে এবং একটা রোজা, তাহলে এই রোজা রাখা অবস্থায় যদি একটু আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে তাওবা ইস্তেগফার করে দোয়া করি, তাহলে তো জীবনের সমস্ত কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। কারণ রোজা আল্লাহ তাআলার জন্য রাখা হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা বলেন যে রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজ হাতে দিব। অতএব এই রোজা একমাত্র আল্লাহ তাআলার জন্য রাখা হয়। আর যেই ব্যক্তি রোজা রেখে ইফতারকে সামনে রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, কান্নাকাটি করে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, তার দোয়া কবুল করে থাকেন। কারণ যে 5 সময় দোয়া কবুল হওয়ার কথা বলা হয়েছে তার ভিতরে অন্যতম হচ্ছে যদি কোনো ব্যক্তি রোজা রাখা অবস্থায় ইফতারের মুহূর্তে আগ মুহূর্তে দোয়া করে আল্লাহ তাআলার কাছে, তাহলে সেই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন যে বান্দা না খেয়ে না পান করে সারাদিন পিপাসিত থাকা অবস্থায় এই বান্দা আমার ভয়ে সামনে খাবার রেখেছে, এরপরেও সেই বান্দা খাচ্ছে না, আমার হুকুমের অপেক্ষা করছে। আর সেই বান্দা যখন কান্নাকাটি করছে, দোয়া করছে, তওবা ইস্তেগফার করছে, নিজের পিছনের সব ভুলের জন্য ক্ষমা চাইতেছে, লজ্জিত হইতেছে, তাহলে আমি কেন আল্লাহ তাআলা হয়ে, আমি কেন মাওলা হয়ে, আমি কেন প্রভু হয়ে সেই বান্দার দোয়া কবুল করব না? আল্লাহ তাআলা নিঃসন্দেহে সেই বান্দার দোয়া কবুল করে থাকেন। অতএব অন্তর থেকে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে হবে, দোয়া করতে হবে যে আল্লাহ আমার জানা অজানা শিরকি বিদআতি কুফরি যা গুনাহ করেছি, কবিরা সগীরা সব গুনাহ তুমি মাফ করে দাও। এইভাবে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন এবং ক্ষমা চাইবেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করবেন, আপনাকে একেবারে সগীরা গুনাহ কবিরা গুনাহ সব মাফ করে দিবেন। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা চেষ্টা করব এই জিলহজ মাসের আরাফার দিনে রোজা রাখা, অর্থাৎ 9 জিলহজ। এরপরেও যদি আমাদের দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে 8 এবং 9 উভয় দিন রোজা রাখবো। এবং এই জিলহজ মাসে আরো গুরুত্বপূর্ণ ইবাদত আছে, যে তাকবীরে তাশরিক পাঠ করা, যেমন 9 জিলহজ ফজর থেকে নিয়ে একেবারে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে উচ্চ স্বরে একবার অন্তত পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক পুরুষরা জোরে পড়বে ফরজ নামাজের পরে এবং মহিলারা আস্তে পড়বে এই তাকবীরে তাশরিক। এবং এই জিলহজ মাসের এই 10 দিনের যেহেতু আল্লাহ তাআলা অনেক গুরুত্বপূর্ণ বলেছেন, পছন্দনীয় আমল বলেছেন, দামি বলেছেন, অতএব এই দিনে জিকির আজগার করবেন, নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সমস্ত নফল ইবাদতের ভিতরে উত্তম হচ্ছে কোরআন তেলাওয়াত করা। তো আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির আজগার করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বা জিকিরের ভিতরে এই জিকিরটাও করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের যত খালি জায়গা আছে সব খালি জায়গা নেকি ধারা ভরপুর করে দিয়ে থাকেন। তো এই আমলগুলো আপনি এই জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ অর্থাৎ কুরবানির আগ পর্যন্ত আপনি আমলগুলো করতে পারেন ইনশাআল্লাহ। এই দিনগুলোতে এই আমলগুলো করলে, যেহেতু এই আমলগুলো অনেক দামি, আল্লাহ তাআলা কবুল করবেন এবং আপনার চাওয়া পাওয়া সবকিছু আল্লাহ তাআলা পূরণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, বিশেষ করে আরাফার দিনে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।